আমার নাম পায়েল। আমার বাড়ি দিনাজপুর। আমি ক্লাস 10 এ পড়ি। যখন আমি ক্লাস 9 এ ছিলাম তখন একটা ছেলের সাথে আমার প্রেম হয়। ১ম এ একে অপরের ভালো বন্ধু হই। এরপর নিজেদের সুখ-দুঃখের কথা দুজন দুজনার সাথে শেয়ার করতাম। আমি অবশ্য মনে মনে তাকে পছন্দ করতাম। এর কিছুদিন পর সে একদিন আমাকে প্রপোজ করে। তখন আমি তাকে বললাম, "দেখো, আমি শুধু তোমাকে নিজের বন্ধু ভাবি। তোমার সাথে প্রেম করা আমার পক্ষে সম্ভব না।" তখন সে আমাকে কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেল। এর কিছুদিন পর সে একদিন এসে আমাকে বলল, "চলো ঘুরতে যাব।" তখন আমি তাকে বললাম, "না, তোমার সাথে ঘুরতে যাওয়া আমার পক্ষে সম্ভব না।" সে বলল, "কি সমস্যা? তুমি তো আমাকে তোমার বন্ধু মনে করো। তাহলে আমার সাথে কেন যাবে না?" ওর এরকম কথা শুনে ওর সাথে যেতে রাজি হলাম। কিন্তু সেখানে যাওয়ার পরে আমার সাথে যে এরকম একটা ঘটনা ঘটবে তা কখনো কল্পনাও করতে পারিনি। ওই তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে যা হয় আরকি। এরপর আমিও তাকে ভালোবাসতে শুরু করলাম। দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। এরপর সে তার বাবা-মায়ের কাছে আমার কথা বলে দিল। এরপর ওর বাবা-মা আমার সাথে কথা বলতে চায়। আমিও ওর বাবা-মায়ের সাথে ফোনে কথা বলি। এর কিছুদিন পর আমার ভালোবাসার মানুষটা কল করে জানায়, "আমার বাবা এখনই তোমাকে দেখতে যাবে।" এরপর আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, তোমার আব্বুকে পাঠিয়ে দাও।" এরপর ওর আব্বু এসে আমাকে দেখে যায়। কোনো কিছু আর বলেনি। এরপর আমি ওকে কল দিয়ে জিজ্ঞেস করলাম, "তোমার আব্বু কি বাসায় গিয়ে কিছু বলেছে?" ও বলল, "না, কই কিছু তো বলেনি।" তখন আমি বললাম, "তোমার আব্বু কি বলেছে আমার থেকে শোনো। তোমার আব্বু বলেছে আমি এখনো ছোট। আমি মাধ্যমিক পাশ করার পর তারা আমাদের বিষয়টা বিবেচনা করে দেখবে।" এভাবে কিছুদিন পার হয়ে যায়। এরপর সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে। কিন্তু তার সাথে কথা না বলে থাকতে আমার খুব কষ্ট হতো। যাই হোক, সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে রাখছে। আমি কোনোভাবেই ওর সাথে যোগাযোগ করতে পারছি না। এরপর একদিন ওর সাথে আমার রাস্তায় দেখা। তখন আমি তাকে বললাম, "তুমি আমার সাথে এরকম করতেছো কেন? তুমি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছো কেন? তুমি সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছো কেন?" তখন সে আমাকে বলল, "আমি তোমাকে খুব ভালোবাসতাম। আর এখনো খুব ভালোবাসি। আসলে পারিবারিক চাপে আমি তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। বাবা বলেছে তোমার সাথে যেন আমি কোনো সম্পর্ক না রাখি। আর তোমাকে সব জায়গা থেকে ব্লক করে রাখি। ঠিক এই কারণেই তোমাকে ব্লক করে রেখেছি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে এখনো ভালোবাসি।" এই বলে সে সেখান থেকে চলে যায়। এইসব কথা শোনার পর আমার মনে হচ্ছিল মাথার উপরে আকাশটাই যেন ভেঙে পড়েছে। আমি এখন কি করব? এর কিছুদিন পর সে আবার আমাকে আনব্লক করে এবং আমাদের দুইজনার একটা ছবি তার ফেসবুকের স্টোরি দেয়। এটা দেখে আমি সঙ্গে সঙ্গে তাকে কল করি আর জিজ্ঞেস করি, "আচ্ছা, তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, তাহলে তোমার স্টোরিতে আমার ছবি কেন দিয়েছো?" তখন সে আমাকে বলল, "আমি সত্যি তোমাকে প্রচন্ড ভালোবাসি, তোমাকে খুব মিস করি, তাই তোমাকে না দেখে থাকতে পারি না।" এই বলে সাথে সাথে কলটা কেটে দেয় এবং তখনই সে সব জায়গা থেকে আমাকে আবার ব্লক করে দিচ্ছে। এর কিছুদিন পর একটা ছেলে একটা ফেক অ্যাকাউন্ট থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে মেসেজ রিকোয়েস্ট পাঠিয়েছে। লিখেছে, "তুমি যদি আমার সাথে রিলেশন না করো তাহলে তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমার সব ছবি ফেসবুকে ভাইরাল করে দিব।" কিন্তু সেই মেসেজগুলো দেখেও ওই ছেলেটাকে আমি আর কোনো পাত্তা দেই না। কারণ আমি খুব ভালো করেই বুঝে গিয়েছিলাম সে আর কেউ না, আমার ভালোবাসার মানুষ। যাই হোক, এখনো তার সাথে আমার মাঝে মাঝে কথা হয়। আমি তাকে বলেছিলাম, "চলো সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে সবটা শুরু করি।" সে বলে, "না, আর কখনো সম্ভব না। তুমি ঠিক নেই। তুমি এখন অন্য অনেক ছেলেদের সাথে রিলেশন করো।" বিশ্বাস করেন, আমি কারো সাথে কোনো কথাও বলি না। তার মুখে এই ধরনের কথা শুনতে আমার খুব খারাপ লাগে। আমি ওকে আমার ফেসবুকের পাসওয়ার্ড পর্যন্ত দিয়ে রেখেছি। কিন্তু তবুও সে আমাকে সন্দেহ করে। উল্টো ওর প্রতিবেশীরা আমাকে বলে, ও নাকি ঠিক নেই। ও অনেক অসৎ কাজের সাথে জড়িয়ে আছে। কিন্তু তাদের কথা আমি একটুও বিশ্বাস করি না। তাকে আমি প্রচন্ড ভালোবাসি। তাকে আমি বলে দিয়েছি, "তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব।" সত্যিকার অর্থে এই ছেলেটা মেয়েটাকে ভালোই বাসেনি। এসেছিল কোনো একটা উদ্দেশ্য নিয়ে, যেটা সে সাকসেস করতে পারেনি। আর তাই এরকম অজুহাত দেখাচ্ছে। সত্যিকারের ভালোবাসলে কোনো অজুহাত নয়। হাজারটা ঝড় তুফানের মাঝেও ভালোবাসার মানুষটার হাত সে কখনো ছাড়বে না। আর এই সম্পূর্ণ স্টোরিটা সংগৃহীত। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।